তো গুড মর্নিং বন্ধুরা। আর এই যে দেখো সকাল সকাল রান্না হয়ে গেল একবার, কারণ বাবুর বাবা কাজে যাবে যেহেতু। আর দেখো ভাত নিয়ে যাবে, ভাত, গরম ভাত, তারপর মাছের তরকারি, আর ওইদিকে আছে কালকের খিচুড়ি নিয়ে এসেছিলো ভোগের, সেটা আর কেউ খায়নি। আর এই দেখো সকাল সকাল বাবা বাজার করে এনেছে, এটা হচ্ছে মেথি শাক, আর ওদিকে আছে কি পেঁয়াজ কালি আর পেঁয়াজ এনেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেখো ঘরটা অন্ধকার হয়ে আছে, আর বাসি বিছানা তোলা হয়নি এখনো। টিফিন ফিফিন হয়ে গেছে, আর ওদিকে আনাজ ফানাজগুলো কাটছিলাম বলে বিছানাটা তোলা হয়নি, তো তুলবো। আর এখন বাজে 10:45, অন্ধকার দেখা যাচ্ছে না, 10:30 বাজে। আর বিছানা বিছানা বলতে চাদর ফাদর বালিশ ফালিশগুলো একটু ধুয়ে দেবো, সার্ফে জল করে একটু কেচে দেবো, দিয়ে চান ফান করবো, রান্না বসাবো তারপর। তো চলো। আর ওই দিকে কদিন বাপের বাড়ি ছিলাম, মা কেচে দিয়েছে চাদর ফাদর, তবু আজকে রোদে দেবো। আর কালকে রবিবার যেহেতু মাথায় শ্যাম্পু দেবো, তো ভাবলাম পরিষ্কার করে তারপরে করবো। চলো। এই যে দেখো বন্ধুরা, মেথি শাকটা কাটা হয়ে গেছে, একদম মানে মিহি মিহি করে কুচিয়ে নিয়েছি। আর এই দেখো বেগুন, সিম, পেঁয়াজ কলি দিয়ে এটা হবে। আর এই দেখো অল্প একটু আলু দেবো, এটা একটু তিতকুটি লাগে কিরম খেতে। আর এই যে একটা উচ্ছে, এটা গাছে হয়েছিল, এটা ভাতে দেবো, খাবো আমি। আর এখানে হবে পুঁটি মাছ আছে ওদিকে, এই আলু দিয়ে সরু সরু করে পুঁটি মাছ দিয়ে একটা শুকনো তরকারি হবে। আর এটা আছে বাবুর ঝোল। সব এখানে আছে কচু, আলু, একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর আছে ধনেপাতা, গাজর, ঢেঁড়স। আর এই দেখো এটা হচ্ছে কালকের একটু চিকেন রেখে দিয়েছিলাম, এটা বিকেলে চাউমিন করে নেবো। হচ্ছে কালকে ভোগের খিচুড়ি নিয়ে এসেছিল, কেউ খায়নি, এটাকে গরুকে দিয়ে দেবে, গরু খাবে। আর ঘরের ভেতরে এই দেখো পুঁটি মাছটাকে রেখে দিয়েছে, পুঁটি মাছগুলো না ডিম ভর্তি পেটে। আর বেড়ালে চান করতে যাবো যেহেতু, আর মা গেছে খিচুড়ি স্কুলে, তাই মাছটাকে এর ভেতর ঢুকিয়ে রেখে গেছে। তো এসে চান ফান করেছে, তারপরে করবো। এই যে দেখো বালিশ কাঁথাগুলো রোদে দিয়েছি সব, বিছানাটা আজকে রোদে দিয়েছি। শীতকাল আসছে তো ঘন ঘনই রোদে দিতে হবে। আমাদের এখানটা টানা রোদ, গরমকালে যেরকম গরম, শীতকালে আবার সেরকম রোদ, টানা রোদ। তো চলো চান ফান করে আসি। আমার সর্দি হয়েছে, মানে কদিন ভরি খালি জল ঘাঁটিনি, তাও কেন কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না, খালি সর্দি, নাক ফাঁক মানে এঁটে যাচ্ছে, গলা ফলা ধরছে। চলো। এই দেখো টমেটো, এটা একটু মুখে ঘষে নেবো। এর ভিডিওটা আমি আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, তো আজকে আর করলাম না। তো চান করতে যাওয়ার আগে একটুখানি ঘষে নিয়ে আর তারপরে চানটা করে আসবো। আর এই যে দেখো বাবু এখানে খিচুড়ি স্কুলের ডিম খাচ্ছে বসে বসে। আর এবারে কড়াটা বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেবো। দেখো নুনটা আগে মা মাখিয়ে রেখে দিয়েছিল, আমি শুধু হলুদটা মাখালাম, মাখিয়ে এবার ভেজে নেবো মাছগুলো। আর একসাথে না অনেকগুলোই দিয়ে দিয়েছি, যার কারণে ওলটাতে অসুবিধা হচ্ছে। দেখে মাছগুলো ভাজা হচ্ছে, আর মা না মাছের ল্যাচ ফেলতে ভুলে গেছে। তো চলো, এবার আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আর গায়ে না খুব ঠেকড়াচ্ছে। আর এরপর আমি মেথি শাকের তরকারিটা আমি বসিয়ে দেবো, তরকারি বলতে চচ্চড়ি। আর দেখো কড়াই অল্প করে একটু তেল দেবো। তো এরপর তেলটা গরম হয়ে এলে তারপরে দেবো একটু 5 ফোড়ন। আর বাবুর দেখো ওইদিকে ঝোলটা সিটি দিয়ে দিয়েছে, হয়ে গেছে, 2টো সিটি দেবো, দিয়ে আর
নাবিয়ে দেবো। আর তারপর 5 ফোড়ন দেওয়ার পরে তারপরে আলু, তারপরে সিম, পেঁয়াজ কালি সব একসঙ্গেই দিয়ে দেবো। আর আমাদের ওখানে বাপের বাড়িতে করে মেথি শাক না প্রথমে হালকা করে ভেজে তুলে রাখে কড়াতে, কারণ এটা একটু তিতকুড়ি তিতকুড়ি মতো তো হয়, যার জন্য তুলে রাখে। আর এখানে আবার মা বললো যে একসঙ্গেই দিয়ে দাও। তারপর আমি আবার বলতে মা আবার বললো যে তাহলে ভেজেই করো। তো আমি সবজিটা প্রথমে ভেজে আর তুলে রাখবো, রেখে আবার শাকগুলোকে হালকা করে একটু ভেজে তুলে রাখবো, রেখে নামানোর সময় আমি শাকটাকে দেবো। কারণ বেশি ফোটালে না মানে মেথি শাক একটু তিতকুটে তো, যার জন্যে মানে তেতো হয়ে যায়। আর তারপর শাকটাকে আমি ভেজে তুলে রাখবো, রেখে আর তারপর ফের আমি মশলা দেবো, একটু আদা, একটু রসুন দিয়ে, একটু চিনি, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আর ভালো করে চচ্চড়িটা মিক্সড করে আর নামিয়ে নেবো। আর এই দেখো চচ্চড়িটা প্রায় হয়েই গেছে, শাকটা দিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে নামিয়ে নেবো শুকনো শুকনো মতো করে। আর এরপর পুঁটি মাছের তরকারিটা, ওটা আলু দিয়ে শুকনো শুকনো মতো ঝাল হবে, ওটা মা করবে। আর আমি ওদিকে বাবুর সর্দি হয়েছে, তাই ওকে একটু সর্ষের তেল ভালো করে আবার মাখাবো গায়ে টায়ে। আর এই দেখো এরপর আমি খেতে বসে গেছি। তো এরপর আর কিছু শেয়ার করার হয়নি, কারণ বাবু খুব বিরক্ত করছিল, তো তাই আরও ওদিকে ঘুমিয়ে পড়েছিল। তারপর আমি খেয়ে নিলাম। আর এই দেখো কাঁচা টমেটো দিয়ে এটা ঝাল করেছে মাছটা। আর এই যে দেখো শাকটাও না দারুণ হয়েছে খেতে। আর আমি প্রথমে একটু তুলে রেখে দিয়েছিলাম, আর চিংড়ি মাছ ভাজা ছিল ফ্রিজে। আমি যেহেতু চিংড়ি মাছ খাবো না বলে মা আবার চিংড়ি মাছ দিয়ে মিশিয়ে নিল শাকটা, আর আমি তুলে রেখেছি। আর এটা হচ্ছে উচ্ছে ভাতে, এটা হচ্ছে গাছের উচ্ছে। এটা না ফ্রিজে রেখেছিল বলে উচ্ছেটা একটু শক্ত মতো হয়ে গেছে, বাট তেতো কিন্তু উচ্ছেটা। তো চলো খেয়ে নিই। তো চলো এবার খেয়ে নিই, এবার আসছি বিকেল বেলায়। না হলো। আর এই যে দেখো বন্ধুরা, সন্টু এখন পাউডার মাখছে। আর একটু বাইরের দিকে ঘুরতে যাবো। আর এখন বাজে কটা, 5টা বাজে। উফ লাগলো রে। তোকে একটু ঘুরিয়ে এনে তারপর একটু চাউমিন করবো, ওকে টিফিন করে দেবো। 2 পিস কেক খেয়েছে যদিও। দেখি দাও। উফ বাবা। আর ওবলা আমার তেল, সন্টুকে তেল মাখাতে মাখাতে এই দেখো, দেখি কোথাটায় কেটে গেছে শোনাই দেখি। এখানটায় দেখি ঠোঁটের এই তো এখানটা কেটে গেছে, মানে নখটা লেগে গেছে। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, 6টা বাজে। দেখো আমার এত সর্দি হয়েছে কি বলবো, নাক ফাক জাম হয়ে গেছে বাবা। আর মা গেছে দোকানে চাউমিন আনতে একটা। চাউমিনের জন্যে বাঁধাকপি ছিল, একটু বাঁধাকপি দেবো, একটু পেঁয়াজ টমেটো, আর একটু দেবো এটা কি বলে, পেঁয়াজ কালি, একটু মটরশুঁটি। আর সেই ওবলা মাছের জন্যে আলু কেটেছিলাম, তার থেকে কপিস রেখে দিয়েছিল এই দেখো, সেইগুলোই একটু দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে। এই আলুটাও দিয়ে দেবো। আর চিকেনটা ফ্রিজে আছে, বার করতে হবে। তো চলো কেটে নিই। আমার না আজকে মনে হয় খালি ফাঁড়াই আছে, দেখো এক্ষুনি আলুটা কাটতে গিয়ে নখের মাথাটা না মানে কেটে গেল, নখটা একটু মানে বসে গেল, ভাগ্যিস আঙুলটা কেটে যায় না। আর ক্যামেরার জন্য মানে হচ্ছে এটা বোঝা যাচ্ছে না পরিষ্কার হয়ে। এই দেখো দাঁড়ো
এ দেখো নোকের। তো এরপর দেখো আমি সাদা তেলে আলুটা এবার ভেজে নেবো। আর চাউমিনটা ওখানে হালকা গরম জলে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর দেখো আলুটা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নিয়ে এরপর চিকেনটা ম্যারিনেট বলতে একটু আদা রসুন সয়া সস নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর তারপরে চিকেনটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর পেঁয়াজ কালি দেবো আর মটরশুঁটি ভালো করে তারপর ভেজে নিয়ে তারপর আমি বাঁধাকপিটা দেবো। আর বাঁধাকপিটা দেওয়ার পর আমি একটু চাপা দেবো, কারণ বাঁধাকপিটা নাহলে আবার ক্যাঁচ ক্যাঁচ মতো করবে। আর দেখো এটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। তো এরপর বাঁধাকপিটা দিয়ে দেখো চাপা দিয়ে দিলাম। আর এরপর আর একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর চাউমিনটা দিয়ে আমি মিক্সড করব, করে নুন ফুনগুলো টেস্ট করব, করে তারপরে আবার বাবুর জন্য একটু তুলে রাখবো, রেখে তারপর আমাদের লাস্টে একটু কাঁচা লঙ্কা দেবো আর গোলমরিচের গুঁড়ো দেবো। দিলেই আমার তৈরি চাউমিন। আর এই যে দেখো এটা আমার তুলে নিয়েছি আর বাবুকে ওখানে খেতে দিয়েছি। দেখো বাবু বসে বসে টুলের ওপরে নিয়ে খাচ্ছে, খাবে না যদিও, আমাকেই খাইয়ে দিতে হবে। আর চাউমিনটা না বেশ ভালোই হয়েছে, দারুণ টেস্ট হয়েছে, কি সুন্দর মাংস। এতে একটা ডিম দিলে ভালো হতো, ডিম আর দেওয়া হয়নি যেহেতু চিকেন দিয়েছি বলে। আরে ধর। আর এই যে দেখো সন্ধ্যাবেলা টিফিনটা করার পর এবার সোজা আমি রাতের ডিনারে চলে গেলাম। রাতের ডিনারে ছিল পরোটা আর বেগুন ভাজা। তো এরপর আর সেরকম কিছু ছিল না বলে তাই তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। আর এই দেখো চাটুতেই আমি 2 পিস বেগুন ভেজে নিচ্ছি আর পরোটাটা গরম গরম সেঁকে নেবো, নিয়ে খেয়ে নেবো। আর মার ওদিকে ভাত আছে, মারা ভাত খাবে। আর দেখো 9:30 বাজে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা।